যদি এই কথাটা কারোর বিশ্বাস হয়, সে যদি এই বিশ্বাসের সাথে সেজদাটা দেয়, তো হয়ে যাবে ইয়াকিন। সুবহানাল্লাহ। এতক্ষণ ছিল শুধু আমল, এখন হয়ে গেছে ইয়াকিন। এবার যদি সে এই সেজদায় গিয়া এই কথাটাকে কমপক্ষে 1 সেকেন্ড, মোট 84 সেকেন্ড, 1 সেকেন্ডের 1 কোটি ভাগের 1 ভাগে যদি সেই কথাটা দিলে একটু মনে করে যে আমার রব আমাকে দেখছেন, তাহলে এই 4 সেকেন্ডে যেই এক মাপ দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামি। এবার এই কথাটা মনে করলে কত কোটি দুনিয়ার চেয়ে বেশি দামি হবে, রব ছাড়া কেউ জানে না। এবার বলুন তো, রব আমাকে কি দিতে চাচ্ছেন? বুঝতে পারলাম না মনে হয়। রব আমারে দিতে চাইলেন কি, লেকিন আমি নিলাম না। এভাবে যদি কেউ 70 বছর সেজদা দেয়, প্রতিদিন 32টা করে, সুবহানাল্লাহ, এবার তার শুধু সেজদার পুরস্কার কত হবে? আচ্ছা, এবার যদি সেজদার 1 সেকেন্ডের দাম 1 কোটি বছরের জান্নাত নির্ধারিত হয়, তাইলে বলুন তো আপনার জীবনের সেকেন্ডের হিসাবে, সেজদার হিসাবে সেকেন্ডের হিসাব শেষ হয়ে যাবে কি না? যাবে। এই 1 সেকেন্ড সমান সমান 100 কোটি বছরের জান্নাত। এবার বলুন তো, সেকেন্ড শেষ হবে না? হবে না? হবে। লেকিন জান্নাত কি শেষ হবে? এবার বলুন তো, আমাদের জীবনের প্রতিটা সেকেন্ডের দাম কত? মা মাজা, যা চলে গিয়েছে চলে গিয়েছে। এবার সামনের জীবনটাকে কিভাবে প্রতিটা সেকেন্ডকে দামি বানানো যায়? প্রতিটা সেকেন্ডকে দামি বানাবার জন্য থিওরি হলো 3টা। কয়টা থিওরি? 1 নাম্বার, গুনাহ থেকে বেঁচে থাকা। বলেন, চোখের গুনাহ, কানের গুনাহ, পায়ের গুনাহ, হাতের গুনাহ, লজ্জাস্থানের গুনাহ। গুনাহ থেকে বেঁচে থাকা। বলেন, যেমন এই মুহূর্তে কেউ একজন মোবাইলে আছে, গুনাতে আছে, আর আপনি আর আমি এখানে বসে আছি। এই আপনার এই সেকেন্ড আর ওর মোবাইলের এই সেকেন্ডের মধ্যে বেশ কম দূর। ওর মোবাইলের সেকেন্ড হলো জাহান্নামের আগুন, আপনার এই সেকেন্ড হলো কোটি কোটি বছরের জান্নাতের নাজনে। বলবে কে, বুঝবে কে? ও মায়ের ভাইয়া, পরে কথা বলবো, জরুরি কথা আছে, পরে কথা বলবো, বয়ানে জরুরি কথা আছে। কি বলছি? আচ্ছা, আপনি বলুন তো, মায়ের পেটে একটা বাচ্চা যে সেকেন্ডে ঢুকলো আর যে সেকেন্ডে বের হলো, এই পুরোটা সময়টা, 10 মাস সময়টা, কোন বিন্দু তার কোনো না কোনো বডিতে কোনো না কোনো কাজ হয় নাই? বাবা, আমি কি বুঝাতে পারছি প্রশ্নটা? তার কোন সেকেন্ডে তার বডিতে কোনো না কোনো পয়েন্টে কাজ হয় নাই? এই যে 4 পাউন্ডের বাচ্চাটা 2 বছরে এতটুকু হয়েছে, আপনি বলুন তো কোন সেকেন্ডে তার বডির কোনো না কোনো অঙ্গে কাজ হয় নাই? এবার বলেন, আপনার আর আমার ফুসফুস কোন সেকেন্ডে কাজ করে নাই? আপনার আমার আর কিডনি কোন সেকেন্ডে কাজ করে নাই? আপনার আমার হার্ট কোন সেকেন্ডে কাজ করে নাই? হ্যাঁ, চলছে 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 চলছে। ঠিক এভাবে আপনার আমার জান্নাতে অথবা জাহান্নামে এভাবে
প্রতিটা সেকেন্ডেই কাজ চলছে। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, এই যে কদু গাছ লাগাইলেন, একটা ছোট্ট কদুর চারা আইনা লাগাইলেন 1 বিঘতের চারা 5 টাকা দিয়ে লাগাইয়া পানি দিছেন, 3 দিন পরে দেখছেন 2 বিঘত হয়ে গেছে। আপনি বলেন কোন সেকেন্ডে সে বাড়ে নাই? বলেন কোন মুহূর্তে সে বাড়ে নাই? বলেন। দূরবীন লাগায় যদি দেখেন ওকে বাড়তে দেখছেন আপনি? লেকিন আমি নিজে গাছের মধ্যে দাগ দিয়ে রাখছি, জায়গার মধ্যে দাগ দিয়ে রাখছি, দেখি 3 দিন পরে কোথায় যায়। এই দাগ দিয়ে রাখছি, 3 দিন পরে দেখি এখানে চলে গেছে। রবি সায়ার বুঝিনি কিছু, আমি যে ছায়া রয়েছি বুঝছিনি এটাতে বাড়তেছে, সে কিন্তু বাইরে এখানে গেছে, মনে হয় বুঝেন না, সে বাইরে কিন্তু এখানে গেছে। আমার দাড়ি কিন্তু বাইরে বড় হয়েছে, এগুলো বাড়তে বাড়তে বড় হয়েছে। এই সেকেন্ডে আপনার দাড়ি কিন্তু বাড়ে। সুবহানাল্লাহ বলেন। বলেন এই সেকেন্ডে এটা কিন্তু কি প্রতি সেকেন্ডে এটা কিন্তু বাড়ে, প্রতি সেকেন্ডে এটা কিন্তু বাড়ে। সুবহানাল্লাহ বলেন। আপনি দেখেন না যে আমার কি হয়েছে? আপনি তো পৃথিবীতে কত কিছুই দেখেন না, আমি আর আপনি জীবনে কত কিছুই দেখি না, দেখি সব ঘটে যাচ্ছে। আমার একবার সুবহানাল্লাহর পেছনে দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামি পুরস্কার আছে, ঘটে যাচ্ছে। সুবহানাল্লাহ বলে। আমি আর আপনি দেখতে হবে কেন? এটা কদু গাছ বেড়ে গেছে দেখে বুঝছেন নাকি? সিম গাছের বীজ এটা লাগাইছেন, এটা এত জংলা হলো কেমনে? কোন দূরবীন দিয়ে দেখছেন আপনি কোন সময় কোনটা বাইরেছে, কোন সময় কোনটা বাড়ছে? কিন্তু উম্মত দেখতে দেখতে ছাদে ভরে গেছে। বলেন না বাস্তব না? এই ছোট্ট পেয়ারার ফুলটা এত বড় পেয়ারা কতক্ষণে হয়ে গেছে। এই মাটিকে পেয়ারা বানাইছে কে? যিনি বানাইছে আমার সুবহানাল্লাহকে স্বর্ণের পাহাড় তিনি বানাবেন। সুবহানাল্লাহ। বুঝে থাকলে বলুন তো দেখি, আমাদের জীবনের একটা একটা সেকেন্ডের দাম কত? জিবরিল পারবে না বলতে, জিবরিল বলতে পারবে না। এই জন্যই রব্বে করিম বড় মেহরবানি করে আমাদেরকে ফরজ নামাজগুলো জামাতের সাথে পড়ার মাশরুইয়ত করে, বৈধতা দান করে, পদ্ধতি দিয়ে আমাদের জীবনকে দামি বানাবার ফয়সালা করেছে। এই জন্য জীবনের প্রথম কাজ 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়া। বলেন ইনশাআল্লাহ। বলেন জীবনের প্রথম কাজ কি? জামাতের সাথে। জওয়ানরা বলো, জওয়ানরা বিশেষ করে ফজরের নামাজ বলো। জওয়ানরা 40-এর নিচে যাদের বয়স, বিশেষ করে ফজরের নামাজ ইনশাআল্লাহ পড়বই পড়ব। এবার অফারটা শুনো, অফার রাকাতা সালাতিল ফজরে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ফজরের 2 রাকাত সুন্নাত, দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। এবার যদি 3 মিনিট লাগে, বন্ধু বলো তো 3 মিনিটে তোমার অর্জনটা কত হইল? দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামি। এই শব্দটা শুনতে শুনতে আমাদের কাছে হালকা মনে হয়, লেকিন বলো তো বন্ধু, সারা দুনিয়ার সমস্ত ডলার দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামি? সারা দুনিয়ার সমস্ত স্বর্ণ দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামি? সারা দুনিয়ার সমস্ত বাদশাহী দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামি? হ্যাঁ, ইলন মাস্কের সম্পদ দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামি? হ্যাঁ, আমাদের কাতারের আমিরের সম্পদ দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামি?
এবার আমার 2 রাকাত ফজরের সুন্নাত দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। বিশ্বাস হয়েছে? 40-এর নিচে যারা বয়স তারা বলেন বিশ্বাস হয়েছে? হ্যাঁ, আচ্ছা, কালকে যদি ঘোষণা দেয় যারা ফজরের 2 রাকাত সুন্নাত পড়বে, মসজিদের এই দেয়ালের ভিতরে যারা ফজরের 2 রাকাত সুন্নাত পড়বে তাদেরকে 500 টাকা করে দেওয়া হবে। আপনি এলানটা করে দেখেন কালকে কতজন আসে। কেউ থাকবে না, এলাকায় কেউ থাকবে না। হ্যাঁ, কত টাকার অফারে? এবার অফারটা রাসূল কত দিয়েছেন তোমাকে আর আমাকে বলেন? দুনিয়া থেকে যা আছে তার থেকে বেশি। রাকাতা সালাতিল ফজরে, ফজরের 2 রাকাত নামাজ খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। অফারটা দুনিয়ার কোনো বাদশা করেন নাই, দুনিয়ার কোনো প্রভাবশালী করেন নাই, দুনিয়ার কোনো নেতা করেন নাই, অফারটা আমেরিকার প্রেসিডেন্ট করেন নাই, অফারটা মিস্টার ট্রাম্প বাহাদুর করেন নাই, অফারটা করেছে সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফজরের 2 রাকাত নামাজ দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। ফজরের 2 রাকাত নামাজ দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। ইমাম সাহেব যখন ফজর পড়বেন তখন যদি আমি মনে মনে ভাবতাম আমি এই মুহূর্তে দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামি কাজটা করছি, এটাকে বলে ইস্তেহজার। এটা কি বলে? এটা আমাদের কবে মনে হয়েছে? হ্যাঁ, কিন্তু 500 টাকার লুঙ্গি লেগে যদি আইয়ে সে মাগরিব থেকে এশা থেকে ফজর বুঝো, আল্লাহ আমারে দিয়ে দিও, আল্লাহ আমারে মারণ করিও না, আল্লাহ এত কষ্ট করি বইছি, আল্লাহ 24 ঘন্টা বসে থাকে, শেষ বেলা বিকেল বেলা মাহাজন বলে লুঙ্গি শেষ, এরকম হয় না? হয় না? আজকে শেষ হয় না? হয় না? এখানে কি শেষ বলে দিবে না? সবাই আমার জন্য একটা দোয়া করে দেন এই মুহূর্তে, যে আল্লাহ এই লোকটাকে জীবনের শেষ ফজরের নামাজের সুন্নতটাও পড়ার তৌফিক দিও। নিজেরটা নিজে করিল না, সবাই মনে মনে বলেন আল্লাহ আমাকে, না প্রত্যেকে আমাকে বলেন, আল্লাহ আমাকে জীবনের শেষ সুন্নতটা দাঁড়িয়ে পড়ার তৌফিক দিও। জীবনের শেষ ফজরের নামাজের জামাতের সাথে পড়ার তৌফিক দিও। দোয়াটা ছোট্ট না? দোয়াটা ছোট্ট, দাম কত বড়? কত বড় দাম? আচ্ছা ভাই, এই মুহূর্তে যদি আপনার কাছে একটা ফোন আসে, আপনি কাগজপত্র রেডি করেন 2027 সালের ডিসেম্বর মাসের 19শে ডিসেম্বর আপনার আমেরিকার ফ্লাইট, আপনি ইমানদারের সাথে কোন চাই আজ থেকে 19শে ডিসেম্বর পর্যন্ত আপনার খুশিটা কেমন লাগবে? আচ্ছা, আপনার শ্বশুর বাড়িতে খুশির উচ্ছ্বাসটা কেমন? আপনার নানার বাড়িতে খুশির আনন্দটা কেমন? আপনার মামুর শ্বশুর বাড়িতে খুশির আনন্দটা কেমন? কথা কেন? মামুর শ্বশুর বাড়ি কি হয়? আমার ধরুন কেডা গেছে মামুর শ্বশুর বাড়ির জীবন, লেকিন ওই বাড়িতেও খুশি যে আমাদের অমুক আমেরিকার টিকিট হয়ে গেছে, ভিসা হয়ে গেছে, কিছু হবে। আর যদি বেতনটাও বরাদ্দ দিয়ে দেয় যে $1,00,000 বেতন, আর এখানে 2 রাকাত সুন্নত, পুরস্কার কত? দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামি। এবার 2 রাকাত সুন্নতের মধ্যে 4 সেজদা, প্রতিটা সেজদা দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামি। এবার 2 রাকাত ফরজের দাম কত?
রসুল যেন বলেন ফরজের দাম দেওয়ার দায়িত্ব আমার না, ফরজের দাম বসাবার দায়িত্ব আমার না, এটা আমি পারবো না, এটা মালিক বসাবে। সুবহানাল্লাহ। এবার বলুন তো ফজরের নামাজটার দাম কত হইল? আপনি যাকে আল্লাহ তাআলা ফজর পড়াবার যোগ্যতা দিয়েছেন তাকে আল্লাহ কত নেয়ামত দিছে। আপনি তো ইমাম সাহেব, হুজুর ইমাম সাহেব, হুজুর ইমাম সাহেব, আর কে ইমাম সাহেব? আপনি ইমাম সাহেব না? খতিব সাহেব। আর ইমাম সাহেব আর কে আছে? আপনি ইমাম সাহেব। যাকে আল্লাহ তাআলা ফজর পড়াবার যোগ্যতা দিয়েছেন তার প্রতিদিনের সকালবেলার পুরস্কার কত? আল্লাহু আকবার। এবার রাসূল বলেন দুইটা অফার হয়ে গেল, এবার তিনটা কাজ। আল্লাহর নবী বলেন কোনো মানুষ যদি ফজরের পরে জায়নামাজে বসে থাকে, কিছুক্ষণ জিকির ও আজকার করে, সূর্য ওঠার পরে 2 রাকাত ইশরাক পড়ে, আল্লাহর নবী বলেন একটা হজ একটা উমরার পুরা সওয়াব পাবে। ফাইয়াজ, মানা ফাইয়াজ এখানে আসে, ইনি পটিয়ার হাজী ইউনুস সাহেব রহমতুল্লাহ আলাইহির নাতি। আলহামদুলিল্লাহ। আচ্ছা, এবার 3 নম্বর অফারটা কত বড়? একটা হজ একটা উমরার সওয়াব। সুবহানাল্লাহ বলো। ফজরের নামাজের পরে কেউ যদি ওই জানামাজে বসে থাকে আর কিছুক্ষণ জিকির ও আজকার করে, এরপরে সূর্য ওঠার পরে 2 রাকাত নামাজ পড়ে, আল্লাহর নবী বলেন একটা হজ একটা উমরার পুরা সওয়াব দিবে। আচ্ছা, এবার অফারটা কত বড়? যেমন ধরেন আপনার একটা লুঙ্গির দোকান আছে, আপনার মালিক হেলাল সাহেব অর্ডার দিল, ঘোষণা দিল 5000 পিস লুঙ্গি এই মাসে বিক্রি করলে উমরার প্যাকেজ। আচ্ছা কোন তো আপনি এই চেষ্টাটা কেমন করবেন? হ্যাঁ, কি লেগা? উমরার প্যাকেজ। আচ্ছা যদি হজের প্যাকেজ দেয়? এবার ফজরের পরে 15 মিনিট একটা হজ একটা উমরার প্যাকেজ। পড়ছি না কেন? বিশ্বাস হয় না বলে, গাফলতির কারণে পড়ছি না। অথচ অফার চলে, অফার কোন পর্যন্ত চলবে? ওয়াবুদ রাব্বাক হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মওত পর্যন্ত। সুবহানাল্লাহ। কোন পর্যন্ত? মওত পর্যন্ত। এবার আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে, রাসূল বলেন লাম ইয়ামনাহু আন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত, মৃত্যু ছাড়া তাকে জান্নাতে যেতে কেউ বাধা দিবে না। পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন 'ইলমিহি ইল্লা বিমা শা'a وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। আজ থেকে পড়ব তো যারা পারি তো অবশ্যই পড়ব, যারা পারি না শিখব। এবার যারা পড়তে পারি শুদ্ধ করে, এবার আমরা আমার এই আয়াতে কারিমার তরজমাটাও শিখে নেব। বলেন ইনশাআল্লাহ। এরপরে আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি ফজরের পরে সূরা ইখলাস পড়ে 3 বার, সূরা ফালাক পড়ে 3 বার, সূরা নাস পড়ে 3 বার, ফজরের পরে পড়ে 3 বার 3 বার 3 বার, মাগরিবের পরে পড়ে 3 বার 3 বার 3 বার, জোহরে পড়বে একবার একবার একবার, আসরে পড়বে একবার একবার একবার, মাগরিবে পড়বে 3 বার 3 বার 3 বার,
এশায় পড়বে একবার একবার একবার, ঘুমাবার সময় পড়বে একবার একবার একবার। আল্লাহর নবী বলেন তাজজিকা মিন কুল্লি শাই, এই তিনটা সূরা তোমার যত ভালাই আছে সমস্ত ভালাই আসার জন্য, আর যত খারাপই আছে সমস্ত খারাপি থেকে বাঁচার জন্য এই তিনটা সূরা যথেষ্ট হয়ে গেল। অফারটা কত বড়! হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. পড়বো তো? ফজরের পরে কয়বার? তিনবার তিনবার তিনবার। জোহরে একবার একবার একবার। আসরে একবার একবার একবার। মাগরিবে তিনবার তিনবার তিনবার। এশায় একবার একবার একবার। ঘুমাবার সময় একবার একবার একবার। ইনশাআল্লাহ লাজিম, ইনশাআল্লাহ। এরপরে আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার পড়ে, এভাবে হয়ে যাবে 100 বার। 5 নামাজে হয়ে যাবে 500 বার, ঘুমাবার সময় 100 বার, এভাবে হয়ে যাবে 600 বার। পুরস্কার দিবেন 1 নাম্বার গুফরাত খাতায়াহু, আল্লাহ তাআলা তার গুনাহগুলোকে মুছে দিবে। ওয়ালাউ কাসুরাত, গুনাহ যত বেশি হোক না কেন। 2 নাম্বার দাখালাল জান্নাহ, জান্নাতে চলে যাবে। 3 নাম্বার ধনীদের 500 বছর আগে জান্নাতে যাবে। তাইলে আমার 4 মিনিটের দাম কত হয়ে গেল? আমার 4 মিনিটের দাম কত হয়ে গেল? ঘড়ি 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 কটা? 4টা 38। হ্যাঁ, ধ্যানের সাথে সব চোখ বন্ধ করে, আওয়াজ হালকা শুদ্ধ করে, এক নিঃশ্বাসে একবার আল্লাহ আমাকে দেখছেন মনে করে করে বলেন, আল্লাহ আমাকে দেখছেন মনে করে করে। সব চোখ বন্ধ করেন। সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ
الحمد لله 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 الله أكبر 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 الله الله أكبر 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 الله সকলে বলেন আলহামদুলিল্লাহ 38 শুরু করছি এখন 43 কয় মিনিট হয়েছে 5 মিনিট হয় নাই হয়েছে মোট 4 মিনিট সেকেন্ডের হিসাবে 5 মিনিট আসা পড়ছে হয়েছে মোট 4 মিনিট এবার বলুন তো আপনি আপনার ইমানদারির সাথে বলেন আজকের এই 4 মিনিট কি অন্য সব দিনের তুলনায় কিছুটা কি সুন্দর হয়েছে বলে মনে হয় অফকোর্স অবশ্যই সুন্দর হয়েছে হ্যাঁ এভাবে যদি আমি প্রতিদিন 4 মিনিট করে 5 নামাজে 20 মিনিট পড়তাম আমার কি কি ক্ষতি হইতো কোনো অসুবিধা কি হয়ে যেত আমার কোন কোন মহাভারত শুদ্ধ হয়ে যেত কি হয় আমার জীবনে কোন কোন লস হইতো মুরব্বীরা বলেন না একটু কোন কোন লস হইতো তাহলে সালাম ফিরে কি মসজিদ থেকে দৌড় দিবেন না এগুলো শেষ করে যাবেন ইমাম যারা আছেন তারাও শেষ করবেন মুসল্লিরা যারা আছেন তারাও শেষ করবেন মুতামেম আছেন আপনিও শেষ করবেন ওস্তাদ আছেন আপনিও শেষ করবেন ব্যবসায়ী আছেন আপনিও শেষ করবেন কৃষক আছেন আপনিও শেষ করবেন বলেন ইনশাআল্লাহ মওতের আগে না মওতের পরে হ্যাঁ মওতের আগে না মওতের পরে এরপরে আল্লাহর নবী বলেন কোনো মানুষ যদি একটা কালিমা 5 নামাজের পরে 10 বার পড়ে রাসূল বলেন আল্লাহ তাআলা তাকে 4টা গোলাম আজাদের নেকি দান করবে এবার প্রশ্ন 4টা গোলাম আজাদের নেকি দিয়ে আমি কি কি পাবো উত্তর জিবরিল আপনি তো বলে দেন 4টা গোলাম আজাদের নেকি দিয়ে আমার দুনিয়াতে কি কি হবে আমার আখিরাতে কি কি হবে জিবরিল বলবেন এটা রব ছাড়া কেউ জানে না এটা আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না সুবহানাল্লাহ لا إله إلا الله وحده لا شريك له
লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ, আপনি ছাড়া কোনো মাবুদ নাই, আপনি একা, আপনার কোনো শরীক নাই। বাদশাহী শুধুই তার, প্রশংসা শুধুই তার, ক্ষমতা শুধুই তার। দুনিয়ার ক্ষমতা মওত পর্যন্ত, তার ক্ষমতা কোন পর্যন্ত? জান্নাত পর্যন্ত। দুনিয়ার ক্ষমতা চেয়ার আছে যতদিন, তার ক্ষমতা, তার হায়াত আছে যতদিন। এবার তার হায়াত আছে কতদিন? তার হায়াত আছে কতদিন? তার হায়াত আছে চিরদিন। চিরদিন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বুঝতেছেন? বিশ্বাস হয়? আলহামদুলিল্লাহ। হয়। ঘড়ি 4:46। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহ وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير. لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير. لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير. لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير. لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير. لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير. لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير. এই হয়ে গেছে 10 বার। এবার বুখারী ও মুসলিম, আল্লাহর নবী বলেন, কোনো মানুষ যদি এই কালেমাটা প্রতিদিন 100 বার পড়ে, আল্লাহ তাআলা তাকে 5টা পুরস্কার দিবেন। সুবহানাল্লাহ, 1 নম্বরে তাকে 10টা গোলাম আজাদের নেকি দিবেন। সুবহানাল্লাহ, 2 নম্বরে 100টা হাসানা দিবেন। 3 নম্বরে 100টা সাইয়্যা মুছে দিবেন। 4 নম্বরে ওই দিন ওই রাতে আল্লাহ তাআলা তাকে শয়তান থেকে বাঁচাবে। আমিন। 5 নম্বরে ও তার চেয়ে বেশি নেকি নিয়ে হাসরের ময়দানে আর কেউ উঠবে না। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قال لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير 100 مرة فله عدل 10 رقاب وكتبت له 100 حسنة ومحيت عنه 100 سيئة وكانت ذلك حرزا من الشيطان
في ذلك اليوم أو في تلك الليلة ولم يأت أحد بأفضل منه إلا من أتى بمثله أو أكثر منه رواه البخاري سبحان এর সাথে আরেক একটা অংশ আছে এই হাদিসের সাথে ওমান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি মিআতা মাররা হুত্তাত খাতায়াহু ওয়ালাউ কানাত মিসলা জাবাদিল বাহর যদি কোনো মুসলমান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার পড়ে আল্লাহ তাআলা তার গুনাহগুলোকে মুছে দিবেন যদিও সমুদ্রের ফেনা বরাবর হয় ঘড়ি 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 কয়টা 5টা 51 এখন আমরা 4টা 51 আমরা এখন 100 বার পড়ব ছোটরা যারা আছো তোমরাও পড়ো স্কুলে যারা পড়ো তোমরাও পড়ো হইতে পারে তোমার সামনে এই মজলিস আর জীবনে কখনো হবে না হইতে পারে এর চেয়ে দামি কোনো মজলিস তোমার জীবনে আর কখনো হয় নাই হইতে পারে আগামী জীবনে আর কখনো হবে না ধ্যানের সাথে সবাই ধ্যানের সাথে চোখ বন্ধ করে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 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 মনে মনে ভাবেন আল্লাহ আমাকে দেখছেন মনে মনে ভাবেন আল্লাহ আমাকে দেখছেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 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 সুবহানাল্লাহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 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 সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি
سبحان الله وبحمده 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 سبحان سبحان الله وبحمده 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 سبحان الله سبحان الله سبحان الله وبحمده 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 سبحان الله العظيم সকলে বলেন আলহামদুলিল্লাহ। ইমানদারির সাথে বলুন তো, গত জীবনের অসংখ্য বিকেল বেলার মোকাবেলায় আজকের বিকেল বেলাটা কিছুটা সুন্দর হয়েছে কিনা বলেন? হ্যাঁ, আজকের বিকেল বেলাটা কি কিছুটা দামি হয়েছে বলে মনে হয়? কত দামি হয়েছে বলে মনে হয়? আজ থেকে জীবনের শেষ দিন পর্যন্ত প্রতিদিনের বিকেল বেলা যদি এমন হয় তো কেমন হবে? বাবা কেমন হবে? আমাদের কি সামনে বিকেল আরো আছে অসংখ্য, না সীমিত? আরো কি 1 লক্ষ বিকেল বেলা আছে? হ্যাঁ, 50,000 বিকেল বেলা আছে? হ্যাঁ, না থাকতো না, 1 লক্ষ থাকতো না। 365 দিন হইলে 1 বছর।
তাহলে কতদিন আছে জানা তো নাই, জানা তো নাই। আজ থেকে আমি প্রত্যেকটা বিকেল বেলাকে সকাল বেলাকে এভাবে দামি বানাবো। বলেন ইনশাআল্লাহ, বলেন। আমি আমার দিন আমার রাতকে আমি এভাবে দামি বানাবো। বলেন ইনশাআল্লাহ। এরপরে আল্লাহর নবী বলেন, কোনো মানুষ যদি একবার দুরূদ শরীফ পড়ে, একবার, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তাকে 10টা রহমত দিবেন, 10টা হাসানা দিবেন, 10টা সাইয়্যাহ মুছে দিবেন, 10টা দাম বুলন্দ করে দিবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محبة الشتي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. এরপরে আল্লাহর নবী বলেন, কোনো মানুষ যদি মান লাজিমাল ইস্তিগফার, ইস্তিগফার যদি বেশি বেশি করে জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিকিম মাখরাজা, সমস্ত মুসিবতের রাস্তা খুলে দিবে। ওয়া জাআলাল্লাহু মিন কুল্লি হাম্মিন ফারাজা, সমস্ত পেরেশানি দূর করে দিবে। ওয়া ইয়ারযুকহু মিন হাইথু লা ইয়াহতাসিব, যেখানে ধারণা গিয়ে শেষ হবে সেখান থেকে রিজিক শুরু করে দিবে। এবার সমাধান বুঝছেন নেই? সমাধান আপনি একটু পেরেশানিতে আছেন না? কোন না একটু পেরেশানিতে আছেন না? 100 বার ইস্তিগফার, আপনি, আপনার বিবি, আপনার মেয়ে ডেইলি 100 বার ইস্তিগফার ইনশাআল্লাহ 40 দিন লাগবে না। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি لا حول ولا قوة إلا بالله. أستغفر الله أستغفر الله أستغفر الله أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله. أستغفر الله أستغفر الله أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله. যাদের ওযু নাই তারা সব সিধা করে বসেন, যাদের ওযু আছে তারা সব সিধা করে বসেন, সবাই সব সিধা করে বসেন, সব সিধা করেন, সফে বসেন, সফে সিধা করেন, সব সিধা। আর যাদের ওযু নাই তারা ঘর সাজাবো.com, ঘর সাজানোর সবকিছু এক ক্লিকে।